কি ব্যাপার উঠছো? আরে উঠছো কেন? খেয়ে যাও। তোমার মেয়েকে জিজ্ঞেস করো, তোমার মেয়েকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবে। আশিক হচ্ছে আমাদের পরিবারের একজন। যখনই ও বাড়িতে আসে তখনই তোমার মেয়ে ওর সাথে ঝগড়া শুরু করে দেয়। তুই কি আশিককে কিছু বলেছিস? দিদি তোকে আমি জিজ্ঞেস করছি, কিছু বলেছিস কিনা? চুপ করে আছিস কেন? কথা উত্তর দিয়ে যা। তোর কি হয়েছে? নিশ্চয় তোর কিছু হয়েছে, বল আমাকে। আমি আছি তো এখনো। দাদু তুমি তো কিছু জানো না, আপু রিসেন্টলি আপুর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে। বয়ফ্রেন্ড এসব কি? বয়ফ্রেন্ড কি বল? বয়ফ্রেন্ড মানে বুঝো না? তুমি প্রেমিক চিনো? প্রেমিক ওই যে আরিয়ান নামে একটা ছেলে আছে না, তার সাথে আপু। তুই বেশি জানিস, আন্দাজে কথা বলতেছিস। আমি সব জানি, আশিক ভাই আমাকে সবকিছু বলছে। কেন, তোর কি আরিয়ান ভাইয়ের সাথে সম্পর্ক ছিল না? না দাদু, আমি না আশিককে ভালোবেসে ফেলেছি, কিন্তু আশিক কোনোভাবে আমাকে বুঝতে চায় না। এ তো খুশির খবর, আগে বলবি না আমাকে? তুই একটা ভালো কথা বলেছিস। আমি এতদিন এটাই চাইতাম যে তোর আর আশিক ভাইয়ের মধ্যে কিছু হোক, তোরা একজন একজনকে সত্যিকারের ভালোবাসে। আমি এখন কি করব? আশিক তো মন খারাপ করে আছে, বাবা যদি জানতে পারে বাবা তোমাকে বকবে। আরে তোর বাবা শুনলে আরো খুশি হবে। শোন দিদি ভাই, তোকে একটা কথা বলি, শোন শোন। তুই কি সত্যি সত্যি চলে যাবি? আচ্ছা, না গেলে হয় না বাড়িতে? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝতেই পারিনি যে তুই এত কষ্ট পাবি। অ্যাক্টিংটা খুব ডিপ হয়ে গেছে, মানে আমি নাটক দেখি তো। অ্যাক্টিং মানে? কিসের অ্যাক্টিং? আমি তোর সাথে যা যা করছি সবকিছু আমার সাজানো নাটক ছিল। আমি না তোর সাথে থাকতে থাকতে আমি নিজেই পাগল হয়ে যাবো। আমার একটু খুইলা বল। মানে আরিয়ান সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড না, ওকে ভাড়া করে আমার বয়ফ্রেন্ড সাজিয়েছি। তার মানে তুই আমার সাথে যা কিছু করছিস সবকিছু ইচ্ছা করে করছিস? না, তোকে জ্বালানোর জন্য, তুই যাতে আমার আশপাশে থাকিস। আর তোর সাথে এত ঝগড়া করি কেন জানিস? তোর আশেপাশে আমারও থাকতে খুব ভালো লাগে। আমি একটা কথা তোকে কখনো বলতে পারিনি, আমি তোকে ভালোবাসি। কারণ আমার কাছে মনে হয়েছে যে তুই আমার ভালোবাসা কখনো বুঝবিই না। আমার এতক্ষণ তুই যা কিছু বলছিস বুঝা বলছিস, মানে সত্যি কথা? তাহলে আমিও কিছু কথা বলি। আমার আসলে তোর ভালো লাগে অনেক আগে থেকে। আমি অনেকভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করছি, কিভাবে বলবো, কিভাবে কি করবো, কিন্তু কোনো সময় কিছু বুঝে উঠতে পারিনি কি করবো। আমি চাইছি সবসময় তোর আশেপাশে থেকে যদি তোর কোনোভাবে বুঝাইতে পারি। তুই এটা বুঝতেছিস না, 365 দিনের মধ্যে 250 দিন তো আমি তোদের এই জায়গাতেই থাকি। কেন থাকি? শুধুমাত্র তোর জন্য। আমি তোর মতো তোরে কোনো সময় বুঝে উঠতে পারিনি। তুই আমার এতক্ষণ যে কথাগুলো বলছিস, যদি এই কথাগুলো সত্যি হয় তাহলে আমিও তোরে ভালোবাসি।
কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমরা এতদিন যত ঝগড়াঝাটি যা করছি এগুলো সবকিছু বাদ, আমরা কিছু মনে রাখবো না। আর আজকের পর এই মুহূর্ত থেকে আমরা কোনো প্রকার ঝগড়াঝাটি করবো না, তাইলে আর কোনো ঝামেলা নেই, ব্যাস। আমি তো কোনো ঝগড়া ছাড়া থাকতে পারবো না, ঝগড়া আমার করতেই হবে। ঝগড়া করলে কি যাবে? আবার ঝগড়া করবো, আবার সবকিছু শেষ হয়ে যাবে। না, ঝগড়া না করলেই সবকিছু শেষ হয়ে যাবে। ঝগড়াও শেষ, ভালোবাসা। ফোন আমার হ্যাপি ঝগড়াতে